আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি তার নাম হলো সাইয়ারা। তো চলুন বেশি কথা না বলে সরাসরি মুভিতে চলে যাই। মুভির শুরুতেই আমরা দেখতে পাই এই মুভির নায়িকা বাণীকে। সে তার হবু বর মহেশের জন্য কোর্টে অপেক্ষা করছে, কারণ আজকে তাদের কোর্ট ম্যারেজ হবে। সেই সময় বাণীর ফোনে মহেশের কল আসে। মহেশ তাকে জানায় সে অন্য একটা মেয়েকে ভালোবাসে, তাই তাকে সে বিয়ে করতে পারবে না। এই কথাটা শুনে সে জীবনে সব থেকে বড় একটা ধাক্কা খায়। এরপর সিন চলে আসে 6 মাস পর। বাণী এখনো সেই কষ্টটা ভুলতে পারেনি। তার মা বাবা তাকে অনেক বোঝায়, কিন্তু সে সেই কষ্ট থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি। সে রেডি হয়ে তার বাবার সাথে উদাস হয়ে গাড়িতে করে একটা ইন্টারভিউ দিতে যাচ্ছিল। তখনই বাণী রাস্তায় প্রথম ক্রিসকে দেখে বিনা হেলমেটে সিগারেট হাতে বাইক চালাতে। বাণী একটা নিউজ এজেন্সিতে ইন্টারভিউ দেয় এবং সে সেই চাকরিটাও পেয়ে যায়। অফিস থেকে বেরোনোর সময় প্রথম ক্রিসের সাথে বাণীর সামনাসামনি দেখা হয়। বাণী ইন্টারভিউ দিতে আসার সময় তার ডায়েরিটা ভুল করে বাইরে ফেলে এসেছিল। সেই ডায়েরিটা ক্রিস কুড়িয়ে এনে বাণীর হাতে দেয়। এরপর ক্রিস ভেতরে গিয়ে সেখানের এক কর্মচারীকে মারতে থাকে। ক্রিস হলো একজন গায়ক, আর এই কর্মচারীটি তার গানের একটা খারাপ নিউজ রিপোর্টিং করেছিল। সেই কর্মচারীকে হালকা পাতলা মারধর করার পর সেখান থেকে যাওয়ার সময় ক্রিস বাণীকে বলে, তুমি বেশ ভালো গান লেখো। ক্রিস যেহেতু একজন গায়ক, তাই ক্রিস একটা ইভেন্টে গান করতে গিয়ে বাণীর ডায়েরিতে লেখা গানটা গায়। সবাই তো সেই গান শুনে ভীষণ প্রশংসা করে। ক্রিসের এক বন্ধু তাকে বলে একজন বড় গায়ক প্রিন্স তাদের সঙ্গে কোলাবোরেশন করতে চায়, আর এই কোলাবটা করলে তাদের অনেক লাভ হবে। ক্রিস তো এই কথাটা শুনেই রাজি হয় এবং প্রিন্সের সাথে পরের দিন দেখা করে ডিল ফাইনাল করে। সেখানে ক্রিস বাণীকে দেখে বাণীর লেখা গানটি গায় এবং সবার নজর কেড়ে নেয় ক্রিস। প্রিন্সের এই গানটা ভীষণ পছন্দ হয়, কিন্তু এই গানটি ছিল অর্ধেক। পুরো গানটা শুধুমাত্র একজনই লিখতে পারবে, সেটা হলো একমাত্র বাণী। পরে ক্রিস বাণীকে পুরো গানটা লেখার জন্য রিকোয়েস্ট করলে বাণী রাজি হয়, কিন্তু বাণী তাকে জানায় এই বন্ধ জায়গায় সে গানের কোনো লাইন ভাবতেই পারছে না, তাহলে সে কিভাবে গান লিখবে। ক্রিস তাকে তার পছন্দের জায়গায় একটা খেলার মাঠে নিয়ে আসে, যেখানে সে তার রাগ হলে রাগ কমানোর জন্য আসে। তখন ক্রিস বাণীকে জানায় সে একজন রক স্টার হতে চায়, যার গান শুনে সবাই পাগল হয়ে যাবে। এই শুনে বাণী তার জন্য গান লিখতে শুরু করে, আর ধীরে ধীরে ক্রিসকে বাণীর ভালো লাগতে থাকে। সে তার দুঃখ ভরা অতীতটাকে ভুলতে শুরু করে। তারা দুজনে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পুরো গানটা লেখা শেষ করে। লেখা শেষ করে ক্রিস যখন তার অর্গানাইজার ভিনিতকে গানটি শোনায়, তখন ভিনিত জানায় এই গানে কিছু র্যাপও থাকতে হবে। ক্রিস তো ভিনিতের কথায় সাথে সাথে র্যাপ যোগ করতেও রাজি হয়ে যায়। তারা দুজনে এত কষ্ট করে গানটি লিখলো, তারপরেও ক্রিস ভিনিতের কথায় রাজি হয়ে যায় শুধুমাত্র টাকার জন্য। তাই বাণী খুবই রেগে যায় এবং সে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই একদল পুলিশ এসে ক্রিসকে বলে সে যেন তার বাবাকে সামলে রাখে, কারণ যখন থেকে ক্রিসের মা মারা গেছে তখন থেকে তার বাবা প্রচন্ড মদ খাওয়া শুরু করে। তিনি প্রতিদিন মদ খেয়ে কারোর না কারোর সাথে ঝামেলা করে, তাই পুলিশ প্রতিদিন তাকে ধরে নিয়ে যেত। প্রতিদিন তার বাবার এই কীর্তিকলাপ দেখে সেও বেশ বিরক্ত হয়ে গিয়েছিল। তখন বাণী বুঝতে পারে ক্রিস কতটা সমস্যার মধ্যে রয়েছে, তার সত্যিই অনেক টাকার এখন প্রয়োজন। তারপর বাণী ক্রিসকে তার অতীতের সম্পর্কে সমস্ত কিছুই জানায়। এরপর ক্রিস আর বাণী মিলে তার বাবাকে একটা রিহ্যাবে পাঠানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু ওখানের ফিস তো অনেক, তার কাছে তো এত টাকা নেই। এই মুহূর্তে তাকে শুধুমাত্র একজনই এত টাকা দিতে পারে, সে হলো ভিনিত। টাকা দেওয়ার জন্য তো ভিনিত রাজি হয়, কিন্তু তার একটা বড় শর্ত আছে। শর্তটা হলো বাণীর লেখা গানটা ক্রিস গাইবে, কিন্তু সেই গানে ক্রিসের কোনো নামই থাকবে না। ক্রিস অসহায় হয়ে তার বাবার জন্য তাতেও রাজি হয়ে যায়। তারপর চলে আসে কনসার্টের দিন, যেখানে ক্রিস দাঁড়িয়ে তারই গাওয়া গান অন্য একজনকে গাইতে দেখে। সেখানে বাণীও আসে এবং তারা দুজনেই উপলব্ধি করে যে তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে। এরপর তারা অনেক কাছাকাছি আসে এবং একটা সুন্দর সময় কাটায়। এরপর বাণী আবারও ক্রিসের জন্য একটা গান লেখে, আর সেই গান গেয়ে ক্রিস রাতারাতি ভাইরাল হয়ে যায়। এরই মধ্যে বাণী আর ক্রিসকে বাণীর মা বাবা একসাথে দেখে নেয়। বাণীর মা ক্রিসকে সিগারেট খাওয়া অবস্থায় দেখে টেনশনে পড়ে যায়। মায়ের মন বলে কথা, সে চায় না যে তার মেয়ে আবারও অতীতের মতো কোনো বড় একটা দুঃখ পাক। বাণীর মা যখন বাণীকে এই সমস্ত কথা বলে, সেগুলো শুনে সে তখনই সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর বাণীকে একটা হসপিটালে নিয়ে এলে ডক্টর তাদের একজন নিউরোসার্জনকে দেখাতে বলে। সেই সময় ক্রিস খবর পেয়ে হসপিটালে বাণীকে দেখতে এলে বাণীর মা তাদের বিয়ের কথা বলে এবং ক্রিসও বাণীকে বিয়ের জন্য রাজি ছিল, কিন্তু বাণী চায় ক্রিস বিয়ে না করে তার কেরিয়ারে ফোকাস করুক। এরপর বাণী একদিন এক নিউরোসার্জনের
একজনের কাছে গেলে তিনি বানির অনেক টেস্ট করে জানান তার একটা বড় রোগ আছে, যার কারণে সে ধীরে ধীরে সমস্ত কিছু এমনকি তার নাম পর্যন্তও ভুলে যেতে পারে। ডক্টর তাকে তার বাড়িতে এই রোগের বিষয়ে সবাইকে জানাতে বলে। এই রকম একটা রোগের কথা শুনে বানি বুঝতেই পারছিল না যে সে এখন কি করবে। বানি ক্রিসকে এই ব্যাপারে কিছুই জানায় না, কারণ ক্রিস সবেমাত্র তার কেরিয়ারে এগিয়ে যাচ্ছিল। পরের দিন বানি তার অফিসের একটা পার্টিতে গিয়ে দেখে তার বস আর কেউ না, তার প্রাক্তন মহেশ। আর হঠাৎ মহেশকে দেখার পর সে এখনের সবকিছু ভুলে যায়। মানে সে এখনের ঘটনা সবকিছু ভুলে গিয়ে সে অতীতে ফিরে যায় এবং সে সবার সামনে বলতে থাকে তারা দুজনে কবে বিয়ে করছে। আর ওখানেই তো মহেশেরও গার্লফ্রেন্ড ছিল, তাই একটা বড়সড় সিন ক্রিয়েট হয় আর সেখান থেকে বানি বেরিয়ে যায়। এদিকে ক্রিস বানিকে বারবার ফোন করছে, কিন্তু বানিকে একদমই ফোনে পাচ্ছে না, কারণ বানি সেই পার্টি থেকে বেরোনোর সময় তার ব্যাগটা সেখানেই ফেলে গেছে। ক্রিস বারবার ফোন করার পর একজন ফোন তুলে সব ঘটনা বলে। ক্রিস এই ঘটনাটা শোনার পর সঙ্গে সঙ্গে সেই পার্টিতে চলে আসে এবং সেখানে এসে বানিকে যখন সে খুঁজে না পায় তখন একজন গার্ড এসে বানির ব্যাগটা ক্রিসকে দেয়। তখনই ক্রিস তার ব্যাগ থেকে সেই রিপোর্টটা দেখতে পায় এবং সমস্ত সত্যি জেনে যায়। এরপর তার বাড়ির সবাইও জানতে পারে তার রোগের ব্যাপারে। তৎক্ষণাৎ বানিকে নিয়ে তারা ডক্টরের কাছে গেলে ডক্টর তাদের জানায় বানিকে নিয়ে তারা যেন কোথাও একটা ঘুরতে যায়। বানির মা বাবা তাদের কাজে একটু ব্যস্ত, তাই ক্রিস বানিকে নিয়ে পরের দিনই বেরিয়ে পড়ে ঘুরতে। সেখানে তারা দুজনে বেশ মজা করে এবং দুজনে বেশ সুন্দর একটা সময় কাটায়। সেখানে বানি ঘুরতে গিয়ে চারিদিকে ঘুরে ঘুরে অনেক গানও বানায়। তারপর তারা ফিরে এসে দুজনে একসাথে আবারও একটা কনসার্টে যায়। তারপর বানি সেখানেও মহেশকে দেখতে পায় এবং মহেশকে দেখে বানি আবারও সমস্ত কিছু ভুলে গিয়ে পাস্টে চলে যায়। বানি আবারও তাকে জিজ্ঞাসা করতে থাকে তারা কবে বিয়ে করবে। মহেশের তো বানির ওপর একটা খারাপ নজর ছিল, তাই বানিকে একটা রুমে এনে তার কাছাকাছি আসতে থাকে। সেই সময় ক্রিস এসে এইরকম অবস্থা দেখে ক্রিস তো প্রচন্ড রেগে যায়। বানিকে সেখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু সেই সময় তো বানির ক্রিসের কথা মনেই ছিল না। মহেশকে বানির সাথে এইরকম আচরণ করতে দেখে ক্রিস নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে প্রচন্ড মারে। মহেশকে মারতে দেখে সেই সময় বানি প্রচন্ড রেগে যায় এবং ছুরি দেখিয়ে তাকে এখান থেকে চলে যেতে বলে। ক্রিস না যাওয়ায় তার হাতে বানি রেগে গিয়ে ছুরি দিয়ে আঘাত করে এবং সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। তারপর বানিকে সে ঘরে নিয়ে আসে, কিন্তু হঠাৎই ক্রিস বানিকে কোথাও খুঁজে পায় না। বানির মা বাবা পুলিশে কমপ্লেন করে, কিন্তু তাও বানির কোনো খোঁজ পায় না। তারপর সিন চলে আসে 1 বছর পর। বানির লাস্ট লিখে রেখে যাওয়া গানটা গেয়ে ক্রিস প্রচুর ফেমাস হয়ে যায়। তার একসময় যেমন ইচ্ছে ছিল একজন বড় রকস্টার হওয়া, বানির লেখা সেই গানটা গেয়ে সে একজন সেই ধরনের বড় রকস্টার হয়ে গিয়েছিল। ক্রিসের এখন সবকিছুই রয়েছে, কিন্তু এখন এই সবকিছুর মধ্যেও বানি না থাকায় তার যেন সবকিছুই অন্ধকার হয়ে রয়েছে। সে বানিকে খুব মিস করত। একদিন ক্রিস তার গানে কজন রিল বানিয়েছে সেটা দেখতে গিয়ে সে একটা ভিডিওতে বানিকে দেখতে পায়। চিঠিতে লেখা ছিল ক্রিসের ফোনে বানি ভিডিওতে দেখেছিল কিভাবে মহেশের জন্য ক্রিসের সাথে সে ঝগড়া করছে এবং ক্রিসকে খুব বাজেভাবে ছুরি মেরে আঘাত করেছে। সে জানতো সে যদি ক্রিসের সাথে থাকে তাহলে ক্রিস তার কেরিয়ারে ফোকাস করতে পারবে না, সবসময় বানিকে নিয়েই ভাবতে থাকবে। তাই বানি ক্রিসের থেকে দূরে চলে এসেছে। এই চিঠিটা পড়ার পর ক্রিস বানিকে খুঁজতে খুঁজতে হঠাৎই বানিকে দেখতে পায় একটা চেয়ারে বসে থাকতে, কিন্তু ততদিনে বানি তাকে পুরোপুরি ভুলে গেছে। এমনকি বানি তার নিজের নাম পর্যন্তও ভুলে গেছে। এই দেখে ক্রিস সেই আগের মতো করে কথা বলতে থাকে এবং আগের সমস্ত কিছু মনে করানোর চেষ্টা করে। তারপর এইভাবেই কিছু সময় কাটানোর পর বানির সবকিছু মনে পড়ে যায়। সে ক্রিসকে আই লাভ ইউ ক্রিস বলে জড়িয়ে ধরে। এভাবেই মুভিটি এন্ড হয়। এই ছিল সাইয়ারা মুভির গল্প। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমি নতুন চ্যানেল খুলেছি, তাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও।